আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে নফস। আমরা সবাই জানি আমাদের ভেতরে এমন একটা শক্তি কাজ করে যা আমাদের পাপের দিকে নিয়ে যায়, এটাকেই বলা হয় নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের আদেশ দেয়। কিন্তু কি এই নফস? এটা কেন আমাদের ভুল পথে নিয়ে যায়, আর কিভাবে আমরা নফসকে কাবু করতে পারবো? নফসের তিনটি স্তর। এক, নফসে আম্মারা। এই নফস সব সময় মন্দ কাজের আদেশ দেয়। যখন কেউ নামাজ ছেড়ে দেয়, মিথ্যা বলে, গীবত করে, তখন সে এই নফসের দাস। দ্বিতীয় হচ্ছে নফসে লাওয়ামা। এই নফস নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, কাঁদে। এই অবস্থায় মানুষ তওবা করে, নিজেকে সংশোধনের চেষ্টা করে। 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এটাই সর্বোচ্চ স্তর। এই নফস আল্লাহর জিকিরে শান্ত, পাপ থেকে নিজেকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে সন্তুষ্ট আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টি লাভ করে। নফসের অনেকগুলো ফাঁদ আছে, যেমন অহংকার, আমি তো খুব ভালো মানুষ, এই ভাবনা। হিংসা, অন্যের ভালো সহ্য না করতে পারা। লোভ, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। ক্রোধ, ক্ষণিকের রাগে বড় ক্ষতি করে ফেলা। লজ্জার অভাব, গুনাহ করতে লজ্জা না পাওয়া। এসব আমাদের নফসের ফাঁদ। নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করব? নিয়মিত নামাজ আদায় করতে হবে। নামাজ নফসকে দমন করার সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজ অবশ্যই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নফসকে পরিশুদ্ধ করতে কোরআনের চেয়ে বড় ঔষধ আর কিছুই নেই। রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, যা নফসের খারাপ চাহিদাকে রোধ করে। জিকির ও ইস্তেগফারের ফলে নফস আল্লাহর স্মরণে দুর্বল হয়ে যায়। নিজের ভুলের জন্য আফসোস করা। নবীজি বলেছিলেন, তওবা মানে গুনাহের জন্য আফসোস করা। আল্লাহর ভয় রাখা। যে মানুষ আল্লাহকে ভালোবাসে এবং তার ভয় পায়, সে তার নফসকে দমন করতে পারে। আমাদেরকে আত্মা শুদ্ধি করতে হবে। যে ব্যক্তি নিজের নফসকে দমন করে, তার আত্মা শুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, সে সফল হলো। শেষমেশ একটি কথাই বলতে চাই, নফস হলো এক ধরনের পরীক্ষা। কেউ জিতবে, কেউ হারবে। আল্লাহ চান আমরা সবাই জয়ী হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। আসুন প্রতিদিন নিজের নফসের বিরুদ্ধে লড়াই করি, আল্লাহর পথে চলি, আত্মাকে পবিত্র করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।